সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের সাথে ক্যাম্প ডেভিডে বৈঠক করেছেন। তারপরেই সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো হবে। এই সিদ্ধান্ত একদম চূড়ান্ত হয়নি, বাট ইসরায়েল এবং আমেরিকা চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আজকের ভেতরেই ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। এবং এই হামলার প্রধান লক্ষ্য হবে ইরানের জ্বালানি অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অবকাঠামো। আমেরিকার এই পরিকল্পনার পরপরই ইরান ঘোষণা করেছে আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে সংশ্লিষ্ট যত জ্বালানি অবকাঠামো আছে তার সমস্ত সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। একই সাথে ইসরায়েলের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হবে। এই ব্যাপারে ইরান পরিষ্কার করে একটা তালিকা দিয়েছে। সুপ্রিয় দর্শক, এখনকার এই আলোচনায় এর সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একেবারে প্রথমেই ক্যাম্প ডেভিডের প্রসঙ্গটা আমি আনতে চাই, কারণ গত রাতের ভিডিওতে আমরা ক্যাম্প ডেভিড নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম ক্যাম্প ডেভিডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা কিন্তু আমরা তখন জানাতে পারিনি। আমরা এই বিষয়ে বিস্তারিত জানার পরই আপনাদেরকে জানাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপরে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে। এই ব্যাপারে মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কখন বা কবে এই হামলাটা শুরু করবে এই ব্যাপারে একদম পরিষ্কার সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, এটা জানা যায়নি। তবে হামলা যে হবে এটা মোটামুটি নিশ্চিত। মার্কিন CBS নিউজ টেলিভিশন চ্যানেল তাদের ওয়েবসাইটে এই খবর দিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে এবং মার্কিন সেন্টকম, যেটা মধ্যপ্রাচ্য অঞ্চলে কাজ করে, তারা মোটামুটি 2 সপ্তাহের একটা অভিযান পরিচালনা করবে বলে সেইভাবে প্রস্তুতি নিয়েছে বা নিচ্ছে। আমরা গত রাতে যে তথ্য দিয়েছিলাম সেই তথ্য একেবারেই সঠিক ছিল এবং তার ফলো আপ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে। এবং হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলো কি হবে? ইরানের বিভিন্ন জ্বালানি অবকাঠামো, তার মানে তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, তেলের রিফাইনারি, তারপরে তেলের যে সমস্ত ডিপো, এই সমস্ত, আর বিভিন্ন রকমের সেতু, কালভার্ট, রেল স্টেশন, রেল লাইন, এগুলো হামলা লক্ষ্যবস্তু। শুধু তাই না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, CNN-এ দেখলাম, CNN-এ খবর দিয়েছে, একেবারে আমেরিকান চ্যানেল এগুলো সব, ওয়াল স্ট্রিট জার্নাল, CBS নিউজ, CNN, এই সমস্ত চ্যানেলে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি শুধু জিততে চাই, অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে কোনোভাবে হোক জিততে হবে, আমেরিকাকে জিতানোর ব্যবস্থা করছে ডোনাল্ড ট্রাম্প, সেই মানসিকতা পোষণ করছে। তার মানে অ্যাট এনি কস্ট তাকে জিততে হবে। তাতে ইরানের কত বেসামরিক মানুষ মারা গেল, কি সামরিক লোকজন মারা গেল, কি বেসরকারি বা সরকারি অবকাঠামো ধ্বংস হলো, জ্বালানি স্থাপনা ধ্বংস হলো, রেল লাইন ধ্বংস হলো, সেতু ধ্বংস হলো কি না, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, এটা কোনো বিষয় না। তার বক্তব্য হচ্ছে আমাকে জিততে হবে, আমি শুধু জিততে চাই ইরানের বিরুদ্ধে। এই যে জিততে চাই, কেন জিততে চাই, এই কথাটা একটু এখানে ব্যাখ্যা করে যাই। দেখেন, আমেরিকা হচ্ছে সারা বিশ্বের 1 নম্বর পরাশক্তি, আমেরিকা সেইভাবেই দাবি করে। আমেরিকা যেহেতু 1 নম্বর পরাশক্তি হিসেবে নিজেকে জাহির করে, দাবি করে এবং সেইভাবে সারা বিশ্বে ছড়ি ঘোরায়, সেই কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তারা হেরে যাবে। আর হেরে গেলে মধ্যপ্রাচ্য থেকে তাদের বিদায় নিতে হবে। শুধু বিদায় নিতে হবে না, সারা বিশ্বে এর প্রভাব পড়বে। আমি সবসময় বলে আসছি, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বাদ হয়ে যাবে, আমেরিকার মোড়লিপনা থাকবে না, সেখানে রাশিয়া, চীন, ইরান সবাই বিশ্ব শাসনের গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসবে। ফলে আমেরিকাকে জিততেই হবে, না জিতলে এইগুলো হবে, আর জিতলে আমেরিকা আবার সেই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার মূল কেন্দ্রে থাকবে। আরও কেন জিততে হবে আমেরিকাকে? আমেরিকাকে জিততে হবে এই কারণে যে আমেরিকা যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে আমেরিকার অস্ত্র বাণিজ্য শেষ, মধ্যপ্রাচ্যে প্রভাব প্রতিপত্তি শেষ, মধ্যপ্রাচ্যে তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণ থাকবে না,
সারা বিশ্বের উপর যে ছড়ি ঘোরাতো সেটা থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 850 মার্কিন সামরিক ঘাঁটি আছে। এই ঘাঁটিগুলো বেশিরভাগ জায়গা থেকে সরিয়ে নিতে হবে। দেশে দেশে তাদের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হবে। এই সমস্তগুলো টিকিয়ে রাখার জন্য আমেরিকাকে জিততে হবে। যদি না জিততে পারে তাহলে এই যে যা বললাম এতক্ষণ সব কিছু শেষ হয়ে যাবে। আমেরিকার অস্ত্র বাজার যদি ধ্বংস হয়ে যায়, অস্ত্র বাজারে যদি ধস নামে, তাহলে আমেরিকার অর্থনীতি টিকবে না। আমেরিকার অর্থনীতির বড় ক্ষেত্র হচ্ছে এই অস্ত্র বাজার। আপনারা চিন্তা করতে পারেন, $1.5 ট্রিলিয়ন এবার সামরিক বাজেট। তো সামরিক বাজেট যদি $1.5 ট্রিলিয়ন হয়, তাহলে তার অস্ত্র ব্যবসা কী পরিমাণে? একাই আমেরিকা যে অস্ত্র ব্যবসা করে, সারা বিশ্বের বাকি সব দেশ মিলেও তা করে না। পরিস্থিতি এমন। সেই জায়গায় আমেরিকা যদি ইরানের সাথে হেরে যায়, যে ইরান আজ 47 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, সেই ইরান যদি জিতে যায়, তাহলে আমেরিকার মান সম্মান থাকবে না, আমেরিকার সারা বিশ্বে কোনো প্রভাব প্রতিপত্তি কিচ্ছু থাকবে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি শুধু জিততে চাই। এছাড়া আরেকটা কারণ আছে। তিনি তো সবসময় বলেন মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা আন্দোলন যেটা, এই মাগা আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক এবং মূল তত্ত্ববিত্ত এই ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকাকেই মহান দেখতে চায়, বাকিরা সব নিচু, এরাই শ্রেষ্ঠ, যখন এই রকম মানসিকতা পোষণ করে, তখন তার সামনে বিজয় ছাড়া তো কোনো কথা নেই। তিনি এই স্লোগান দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। এখন যদি হেরে যান, তাহলে তো লোকজনের প্রশ্ন তুলবেন যে আপনি আমেরিকাকে গ্রেট করবেন কীভাবে? আমেরিকা তো ইরানের মতো দেশের কাছে হেরে গেল। এই জায়গা থেকে তিনি মহা বিপদে। এই বিপদ এমন একটা বিপদ যে না তিনি সামনে আগাতে পারছেন, না তিনি ইরানকে হারাতে পারছেন, না তিনি যুদ্ধ থেকে বেরিয়ে যেতে পারছেন, না কূটনৈতিক কোনো সমাধান আছে। যেটা করতে যাচ্ছেন সেখানে জড়িয়ে যাচ্ছে, সেখানে আটকে যাচ্ছে। হরমুজ প্রণালীতে ব্লকেট করেছে ইরান, এমনভাবে আটকে দিয়েছে যে তেলই বের হতে পারবে না। যুদ্ধ করতে এসেছে ইরান, এমনভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে যে তাদের ঘাঁটি মাটি নিয়ে এখন টানাটানি। মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি, আমেরিকার ঘাঁটি সব মোটামুটি প্রায় শেষ। ইসরায়েল অস্তিত্বের সংকটে পড়বে আমেরিকা যদি এই যুদ্ধে হেরে যায়। আর আমেরিকা তো তার মান সম্মান একদম সমস্ত সব কিছু মাটির সাথে মিশিয়ে দেবে যদি হেরে যায়। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প শুধু বিজয় চান, কথা একটাই, কিন্তু কেন চাইছেন তার অনেকগুলো কারণ। বিজয় ছাড়া তিনি যুদ্ধ থেকে বের হতে পারছেন না, তাহলে মান সম্মান যাবে, আমেরিকার কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না। আবার বিজয় না হলে আমি যে এতক্ষণ বললাম এইগুলো সমস্ত সব কিছু ঘটে যাবে, আমেরিকা একদম প্রচণ্ডভাবে ডাউনফল হয়ে যাবে। এই জায়গা থেকে আমেরিকার সামনে আসলে বিজয়ের কোনো বিকল্প নেই। বাট সেই বিজয়টা এত সহজ না, ইরান আমেরিকাকে বিজয়ী হতে দেবে না। তো যাই হোক, যে কথা বলছিলাম, ক্যাম্প ডেভিডের সিদ্ধান্ত হয়েছে ইরানের বিরুদ্ধে হামলা চালাবে। এবং আরেকটা বিষয় খেয়াল করুন, আমি কিন্তু সবসময় বলে আসছি, নেতানিয়াহু আমেরিকা সফরে গেলেন, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হলো, এবং এই বৈঠকের পরে নেতানিয়াহু উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি। তিনি কি বলেন? তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার এই পর্যন্ত যত বৈঠক হয়েছে তার ভেতরে শ্রেষ্ঠ বৈঠক এইবারের এই বৈঠক। তার মানে কি? যেখানে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ধমকেছেন, বকেছেন, গালাগালি করেছেন, বাজে কথা বলেছেন, রাগারাগি করেছেন, কত কিছু, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে গিয়ে নেতানিয়াহু উচ্ছ্বাস প্রকাশ করছেন যে তার শ্রেষ্ঠ বৈঠক ডোনাল্ড ট্রাম্পের সাথে। এর একমাত্র কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে সমস্ত ব্যাপারে আশ্বস্ত করেছেন যা তিনি চেয়েছেন। অর্থাৎ নেতানিয়াহু হয়তো বলেছেন যে ইরানকে যুদ্ধ করে একদম ধ্বংস করে দাও, হয়তো তিনি বলেছেন, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু বলেছেন যে প্রয়োজনে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে হবে। আমি ধারণার কথা বলছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ঠিক আছে, প্রয়োজনে তাই করব। অর্থাৎ নেতানিয়াহু যা যা বলেছেন হয়তো ডোনাল্ড ট্রাম্প তাই করতে চেয়েছেন ইরানের বিরুদ্ধে। এবং ইরানের বিরুদ্ধে এগুলো করতে হবে, এটা কিন্তু আমেরিকার যতটা চাওয়া তার চেয়ে অনেক বেশি চাওয়া ইসরায়েল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কারণ তারা সবসময় ইরানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। তো যখন সাপের সামনে কোনো কিছু আসে, মনে করে যে আমাকে মেরে ফেলবে, তখনই কিন্তু সে কামড় দেয়।
নেতানিয়াহু সবসময় মনে করছে বা তার দেশের লোকজনকে বা আমেরিকাকে বারবার একথাই বোঝাচ্ছে যে ইরান কিন্তু ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি, অর্থাৎ ইরান যদি এইভাবে গড়ে ওঠে, এইভাবে টিকে যায়, তাহলে আমাদেরকে একসময় মুছে দেবে, আমাদেরকে রাখবে না পৃথিবীতে। অতএব নেতানিয়াহু যা বলছেন ডোনাল্ড ট্রাম্প তাই করছেন, তাতে রাজি হচ্ছেন। এবং যখন ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর চাওয়া প্রত্যাশা মতো সমস্ত সব কিছুতে রাজি হয়েছেন, তখনই তিনি বলছেন যে আমার জীবনের শ্রেষ্ঠ বৈঠক ডোনাল্ড ট্রাম্পের সাথে এই আজকের এই বৈঠক। কেমন? তার মানে দাঁড়াচ্ছে যে নেতানিয়াহু যে সফর করলেন, এই সফরেই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ইরানের বিরুদ্ধে প্রচণ্ডতম হামলা হবে। এই প্রচণ্ডতম হামলার ব্যাপারে আমরা ধারণা করছি ক্যাম্প ডেভিডে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে, গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা আর অন্যান্য কর্মকর্তা তাদের নিয়ে টোটাল পরিকল্পনা ঠিক করেছেন। সিদ্ধান্ত ওকে, হয়তো কবে কখন হামলা হবে বা কিভাবে হামলা হবে সেই সিদ্ধান্ত আরও ফাইনাল করবেন। এই যে ক্যাম্প ডেভিডের কথা বলছে, এটা কিন্তু খুব সাধারণ কোনো জায়গা না, এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। যে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য রেস্টের জন্য গুরুত্বপূর্ণ চুক্তি, অনেক জটিল গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ক্যাম্প ডেভিড হচ্ছে বিখ্যাত। এটা মূলত নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ জায়গা, নৌবাহিনীর অধীনে থাকা একটি ঘাঁটি এই ক্যাম্প ডেভিড ঘাঁটি। এটা পাহাড়ের উপরে খুব নিরিবিলি জায়গায়। এটা ওয়াশিংটন ডিসি থেকে 1 ঘন্টার পথ। মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এই ক্যাম্প ডেভিড ঘাঁটি অবস্থিত। এই ক্যাম্প ডেভিডেই কিন্তু মিশর আর ইসরায়েল 1978 সালে চুক্তি করেছিল। প্রথম মিশর ইসরায়েলকে বৈধতা দিল এই ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। এই ক্যাম্প ডেভিড এই জন্য অ্যাকচুয়ালি মুসলমানদের জন্য খুবই একটা কালো জায়গা বলে চিহ্নিত। আমি যে কথা বলছিলাম সেখানে ফিরে আসি। তো আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর প্ল্যান পরিকল্পনা পাকাপাকি করছে। ইরান কি চুপ থাকবে? না, ইরানও চুপ থাকবে না। ইরানও বলেছে কি, আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের কোনো অবকাঠামোর উপর এইভাবে হামলা চালায়, তাহলে ইরানও আমেরিকা এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্য অঞ্চলের যত অবকাঠামো আছে, জ্বালানি অবকাঠামো, সমস্ত সব কিছু ধ্বংস করে দেবে। তার একটা তালিকা প্রকাশ করেছে, তালিকা বের হয়েছে, আমি তালিকাটা আপনাদেরকে শোনাই কোথায় কোথায় তারা হামলা চালাবে। সৌদি আরবের গাওয়ার অয়েল ফিল্ড, বাপকো এবং খুরাইশ তেল স্থাপনা, এই 3টা সৌদি আরবে। তারপরে আসছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের যেসব গ্যাস ফিল্ড এবং তেল ক্ষেত্রে হামলা চালাবে সেগুলো হচ্ছে রুয়াইস রিফাইনারি এবং জাকুম অয়েল ফিল্ড, সংযুক্ত আরব আমিরাতের। কাতারের নর্থ গ্যাস ফিল্ড এবং রাসলাফান এলএনজি ফ্যাসিলিটি, এই দুটো। কুয়েতের বুরগান অয়েল ফিল্ড, বাহরাইনের সিত্রা রিফাইনারি এবং মামুল তেল স্থাপনা, আর ইসরায়েলের লেভিয়াথান এবং তামের গ্যাস ফিল্ড, এইগুলোতে হামলা চালাবে। একদম পরিষ্কার লিস্ট দিয়ে দিয়েছে ইরান। দুই পক্ষের যে প্রস্তুতি বা যে মনোভাব, যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে একথা মোটামুটি পরিষ্কার হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, তাহলে মানে ভয়াবহ রকমের অবস্থা তৈরি হবে। এবং যেহেতু দুই পক্ষই জ্বালানি অবকাঠামোর উপর হামলাকে প্রধান হামলা হিসেবে বিবেচনা করছে, তারা প্রধান টার্গেট হিসেবে বিবেচনা করছে, সেক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, এটা বলতে কোনো দ্বিধা নেই। পুরো মধ্যপ্রাচ্যের সহায় সম্পত্তি সব ধ্বংস হবে। ইরান যেটা বলছে যে আমেরিকা তার দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এসে, যেখানে তার নিজস্ব কোনো সহায় সম্পত্তির সীমানা নেই, সেখানে সে আজকে যুদ্ধ করছে এবং মধ্যপ্রাচ্যের মানুষের জীবনহানি ঘটাচ্ছে, তেল গ্যাস সমস্ত সব কিছু ধ্বংস করছে। ইরান বলছে এগুলো আর কি। তো মধ্যপ্রাচ্যের দেশগুলো সেগুলো বুঝছে না কেন? আর আমেরিকা বলছে যে মধ্যপ্রাচ্যের বৃহত্তর নিরাপত্তার জন্য আমেরিকার উপস্থিতি দরকার। আমরা আসলে বাস্তবতা সবাই কম বেশি বুঝতে পারছি কার কি উপস্থিতি দরকার আর কার উপস্থিতি দরকার না। তো দেখা যাক, মনে হচ্ছে যুদ্ধের ভেতর দিয়েই চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা খুব শর্ট টাইমে খুব বড় রকমের যুদ্ধ দেখতে যাচ্ছি, যদি পর্দার আড়ালে কোনো কূটনৈতিক তৎপরতা না চলে। এপাশে ইয়েমেনের হুতিরা ঘোষণা করেছে যে তারা সৌদি আরবের 8টি তেলবাহী জাহাজ আটকে দিয়েছে, বাব-আল মানদেব প্রণালী পার হতে দেয়নি। পরিস্থিতি কিন্তু যথেষ্ট জটিল। আবার গত রাতেও হরমুজ প্রণালীতে ইরান
তাদের নিষেধাজ্ঞা অমান্য করে তাদের যেটা মনোনীত রুট সেই রুটে না গিয়ে আমেরিকার দেখানো রুটে যাওয়ার কারণে দুটো জাহাজের উপর হামলা চালিয়েছে, তেলবাহী জাহাজ। তার মানে আমেরিকা এবং ইরানের মধ্যকার এই দ্বন্দ্বের কারণে এখন তেলের বাজার মারাত্মক রকমের সংকটের মধ্যে, এবং আরও বড় সংকট হতে যাচ্ছে। সৌদি আরব যে জোট গঠন করেছে, সেই জোট গঠন করে যদি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে ভয়াবহ আকার ধারণ করবে পরিস্থিতি। আর এপাশে ইসরায়েল এবং আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে পরিস্থিতি একেবারে মানে কি বলবো, নরককুণ্ডে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, এপাশে আমি ছোট আরেকটি খবর দিয়ে আজকের আলোচনা শেষ করি। ইরাকের এরবিল অঞ্চল, এটা হচ্ছে ইরাকের উত্তরে কুর্দিস্তান অঞ্চল যেটা আছে, সেখানে এরবিল। এই এরবিল অঞ্চলে প্রচুর কুর্দি থাকে এবং সেই কুর্দিদের ভেতরে ইরানের কুর্দিরা গিয়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালানোর চেষ্টা করে, নানামুখী ষড়যন্ত্র বহু কিছু করে। এই এরবিল অঞ্চলে যেহেতু ইরানের কুর্দি বিদ্রোহী কুর্দিরা সেখানে অবস্থান করে, সেখানে ঘাঁটি কেটে থাকে, গত কিছুদিন ধরে ইরান সেখানে একের পর এক টানা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এই ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্রের মুখে টিকতে না পেরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট সিস্টেম তুলে এনেছে, প্রত্যাহার করে এনেছে, যার কারণে এখন এরবিল অঞ্চল একদম মানে ফাঁকা। সেখানে ইরান যা খুশি তাই করতে পারে। বলা হচ্ছে এখন এরবিল অঞ্চল ইরানের দয়ার উপরে টিকে আছে। ইরান ক্ষেপণাস্ত্র মারলে শেষ, ড্রোন মারলে শেষ, সেগুলো ঠেকানোর মতো কোনো ব্যবস্থা নেই। শুধু তাই না, সেখান থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তো প্রত্যাহার করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বরের ভেতরে ইরাক থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত তো যদি বাস্তবায়ন হয় তাহলে 2003 সালের পরে ইরান একদম পরিপূর্ণভাবে মার্কিন সেনা থেকে মুক্ত হতে যাচ্ছে, মার্কিন সেনা উপস্থিতি থেকে মুক্ত হতে যাচ্ছে। মার্কিন সেনা উপস্থিতি মুক্ত হওয়ার পর ইরাক নতুন করে আবার তার সেই ধন সম্পদ, তার সেই উজ্জ্বল অবস্থার দিকে ফিরে যেতে পারবে? এটা হয়েছে এখন বড় প্রশ্ন। দেখা যাক, আমরা অপেক্ষা করি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই, শুনতে চাই। এই যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করতে যাচ্ছে বলে খবর বের হয়েছে মার্কিন গণমাধ্যমে, এর বিপরীতে ইরান কিন্তু তাদের লক্ষ্যবস্তু ঘোষণা করেছে। তাতে কি মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটা ভয়াবহ যুদ্ধ হতে যাচ্ছে, নাকি কূটনীতির মধ্য দিয়ে এটার একটা সমাধান আসতে পারে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।